আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা এখন তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি ভাই, আমার ছেলে একটা কথা কইতা আপনারা জিকার করতা। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন আছে যে আমি স্কুলে থাকতে আমার জোহর নামাজ পড়তে হয়, কিন্তু আসর নামাজ ফজর হয়ে যায়। আমি কি তার জোহর নামাজ আসর নামাজ এগুলোকে পড়তে পারবো না? ওকে, আচ্ছা ঠিক আছে। ওটাও কোশ্চেন মাত্র। ওকে, ধন্যবাদ। কোয়েশ্চেন হলো যে যেহেতু এখন দিন খুবই ছোট, স্কুলে বাচ্চারা যখন যায়, ছেলেরা যখন যায়, তখন জোহর আসর কি একসাথে আদায় করতে পারবে কিনা? উত্তর হলো এটা সেফ সাইড হলো, স্কলারদের মতামত অনুযায়ী সেফ সাইড হলো জোহরের নামাজকে একবারে এন্ড টাইমে আদায় করা, তারপরে যখন আসরের স্টার্টিং টাইম হয় তখন আসরের নামাজ আদায় করা, বাহ্যিকভাবে কম্বাইন কিন্তু সেপারেট টাইমে আদায় করা, এটা হচ্ছে সেফ সাইড। ফর এক্সাম্পল, যে যদি জোহরের ওয়াক্ত এখন যদি শেষ হয় 2:45-এ অথবা 2:40-তে, তখন জোহরের নামাজ একবারে 2:30-তে আদায় শুরু করা, তারপরে 1-2 মিনিট পরেই যখন আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল তখন আসরের নামাজকে আদায় করা। এইভাবে কম্বাইন করার চেষ্টা করলে এটাই হলো সেফ সাইড, তাহলে ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় হবে। This is very important that we have to pray Zuhr and Asr and every prayer on time. Timing is very important. Allah subhanahu wa ta'ala said, Inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Every prayer fixed with time. So we have to pray on time, timely. It is very important. But sometime, because time is very short or because day is very short, we can combine. How we can combine? The combination will be outer combination, but mainly it is on time. For example, if you pray at the end of the Zuhr time, then wait 1 minute, then you start Asr prayer. So Zuhr will be in Zuhr time and Asr will be in Asr time. But if it is not possible anyway, that you are in a class and there is no permission, go for the prayer. So according to some scholar, because day is very short, they allow you to pray jointly Zuhr and Asr. But try to pray timely, Zuhr in Zuhr time and Asr in Asr time. Allah subhanahu wa ta'ala knows everything. We don't know. Allahu a'lam bis-sawab, and we try to please Allah subhanahu wa ta'ala. May Allah subhanahu wa ta'ala give every one of us ability to pray timely and with concentration and devotion. Allahumma amin. আমিন। পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। থ্যাংক ইউ। আমার দুটো কোশ্চেন ছিল, একটু লাউডলি বলবেন। থ্যাংক ইউ। আমার এখন ক্লিয়ার? ইয়েস প্লিজ। ইয়া, থ্যাংক ইউ। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, পুরুষদের জন্য গোল্ড হারাম করা হয়েছে এবং রাসূলুল্লাহর হাদিস আছে, আমরা সেটা সবাই জানি। আমার কোশ্চেনটা আপনাদের কাছে হচ্ছে যে এটা ইজ দেয়ার এনি সায়েন্টিফিক রিজন বিহাইন্ড ইট? ওকে। or কেন পুরুষদের জন্য গোল্ডটা হারাম করা হলো? জি ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার আপনার মান্থলি ইনস্টলমেন্ট সিস্টেমে আপনার যদি 5 ইয়ার্সে যদি কোনো গাড়ি যদি আপনার হায়ার করা হয় আপনার 5 বছরের কিস্তিতে, এটা কি ইসলাম অ্যালাউ করে কিনা? হায়ার করা হয়েছে না কিনা হয়েছে? কেনা হয়েছে 5 বছরের ইনস্টলমেন্টে। কিনা হওয়ার সময় মানে এটার উপর কি কোনো ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে? এটা 4.9%। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা উত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি ওকে, দুটি প্রশ্ন আমরা এখানে পেয়েছি। প্রথম নম্বর প্রশ্ন হলো, কেন পুরুষের জন্য গোল্ডকে হারাম করা হয়েছে, তার কারণটি। প্রথমত মুসলমানদের জন্য ব্যাপারটি হলো এরকম, যে কোনো বিধান আসবে
ওই বিধানটাই হচ্ছে আমরা বুঝি বা না বুঝি, জানি বা না জানি, এই বিধানটা আল্লাহ নবী বলছে গোল্ড পুরুষ পরবে না, সেটাই তাদেরকে মেনে নিতে হবে। এটা হচ্ছে সাবমিশন। আমার মনে চাই যে আমি একটা গোল্ডের আংটি পরি, রিং পরি অথবা অলংকার পরি, কিন্তু আমার আল্লাহ মানা করেছেন, নিষেধ করেছেন এবং আমার রাসূল নিষেধ করেছেন, তখন আমাকে সেটাকে অগ্রাহ্য করতে হবে, সেটা আমার পক্ষে পড়াটার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো কেন? তার মূল কারণ তো আল্লাহই ভালো জানেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কোনো কারণ সরাসরি বর্ণনা না করে, তখন আমরা হয়তো অনুমান করতে পারি, কিন্তু মূল কারণের নলেজ বা জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, আমাদের নেই। তবে বাহ্যিকভাবে যেটা অন্য হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অ্যাজ গিফট পুরুষের জন্য জান্নাতে দান করবেন। জান্নাতে যখন পুরুষরা যাবে এবং সবাই যাবে, তখন তাদের এমন কি তারা যে চিরুনি দিয়ে চুল আঁচড়াবে সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন গোল্ডের করবেন। অর্থাৎ সব কিছুকেই আল্লাহ তাআলা অনেক অনেক উঁচু মানের করবেন। এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরুষের জন্য একটা টেস্ট, যে তারা যেন আল্লাহর হুকুমকে সঠিকভাবে মানে জান্নাত পাওয়ার আশায়। দ্বিতীয় যে কারণটি এখানে গোল্ডের ক্ষেত্রে পুরুষের জন্য করা হয়েছে, সাধারণত পুরুষের জন্য বাহ্যিক যে সৌন্দর্য, যেমন গোল্ড হচ্ছে মূল অলংকারের মূল ব্যবহার্য বিষয় হলো নারীদের জন্য গোল্ড, এবং নারী এবং পুরুষের বাহ্যিক সৌন্দর্যের ক্ষেত্রে পার্থক্য আছে। অর্থাৎ যেমন পুরুষের জন্য আল্লাহ নবী বলেছেন তাদের সৌন্দর্য হচ্ছে পারফিউম এবং আতর ইত্যাদি ব্যবহার করা, আর নারীর জন্য সৌন্দর্য ব্যবহার হলো যেগুলো দৃশ্যমান হয়, যেমন অলংকার ইত্যাদি পরা। এখানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের সৌন্দর্যকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। তো এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, এই ইনস্ট্রাকশনকে ফলো করা সেখানে উদ্দেশ্য। কাজেই আমরা বিশ্বাস করি যে এটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন, এবং এই বিধানের মাধ্যমেই আমরা কৃতকার্য হতে পারবো, এটাকে মানার মাধ্যমে, এটা আমরা বিশ্বাস করি। দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন যে 5 বছরের চুক্তিতে কেউ যদি গাড়ি কিনে এবং সেখানে যদি একটা ইন্টারেস্ট রেট থাকে, তখন এটা জায়েজ হবে কিনা। বাকিতে আপনি গাড়ি কিনতে পারবেন এই শর্তে, এরকম ভাবে কিনতে পারবেন, যেমন এই গাড়িটার দাম 10,000 পাউন্ড, তবে এই 10,000 পাউন্ড আপনি 5 বছরে দেবেন। এরকম চুক্তিতে যদি কোনো কোম্পানির সাথে গাড়ি কিনা হয়, এটা জায়েজ, কারণ এখানে কোনো সুদ নেই, সুদের রেট কি হলো না হলো এটার কোনো ভিত্তি নেই। এই গাড়িটার দাম 10,000, বাকিতে বিক্রি করা হয়েছে। কিন্তু আপনি যদি নগদ কিনেন এই গাড়িটার দাম, আপনি এখন কিনলে 8,000 দিয়ে কিনতে পারবেন, এটা জায়েজ। অর্থাৎ নগদের জন্য একরকম মূল্য বিক্রেতা নির্ধারণ করতে পারেন, আর বাকির জন্য আরেক ধরনের মূল্য নির্ধারণ করা যেতে পারে, এটা সুদ নয়। এখানে কোনো রেট বা রেটের উঠানা মাত্রে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু যদি এরকম হয় না, গাড়ির দাম হলো 8,000, তবে আপনি যদি 5 বছরে দেবেন, প্রতি 5 বছরে যে দেবেন প্রতি মাসে এত করে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, তখন এটা সুদ হয়ে গেল। এই সুদ পদ্ধতিতে গাড়ি কেনা বা অন্য কোনো ফার্নিচার কেনা অথবা অন্য কোনো কিছু কেনা যাবে না। এখন অনেক কোম্পানি আছে, অনেক যে বিভিন্ন ফার্নিচার ইত্যাদি বিক্রি করে, বাকিতে 5 বছরের চুক্তিতে একটা মূল্য নির্ধারণ করে সেটাকে 5 বছরের কিস্তিতে বিভক্ত করে, এটা জায়েজ আছে। এই জন্য আপনি হয়তো ভালো করে চেক করে নেবেন, আপনি যে কোম্পানি থেকে গাড়ি কিনছেন তারা হয়তো এই পদ্ধতিটাও, হালাল পদ্ধতিটাও তাদের কাছে থাকতে পারে স্কিমে। যদি ওই স্কিমটা থাকে সেটাই হবে আপনার জন্য উত্তম, এবং সেটাই করতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। পরবর্তী কলারের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি আপনার প্রশ্ন বলেন? জি, আমি আসসালামু আলাইকুম। জি, আপনি কি টেলিভিশন ভলিউম সম্ভবত আপনার পেছনে অন আছে? হ্যালো, জি, আপনি টেলিভিশন ভলিউমটা মিউট করে কথা বলেন আমাদের সাথে প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আমি এক ইংলিশ কোম্পানিতে কাজ করি। ওইখানে নামাজের কোনো ব্যবস্থা নাই। ওকে। আমি আসর আর মাগরিবের নামাজ পড়ি, যে ক্যান্টিন আছে, ক্যান্টিনের পাশে হলো আপনার টয়লেটের জায়গা। টয়লেটের জায়গা তো অনেক সময় তো আপনার টয়লেট থেকে মানুষ আসে,
জুতা পরে, ওইখানে আমি একটা কাগজ বিছাই, এর উপরে জায়নামাজ বিছাই, জি বিছাইয়ে তারপরে আমি নামাজ আদায় করি। এইটা কতটুকু গ্রহণযোগ্য আছে কিনা না এটা আমাকে বললে ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন যে তিনি ইংলিশ কোম্পানিতে কাজ করেন কিন্তু সেখানে নামাজের কোনো জায়গা নেই, কিন্তু তারপরেও তাকে দমানো যায়নি, তিনি আল্লাহকে ডাকতে চান, সেখানে থেকেও তিনি জায়গা বের করে নিয়েছেন। তবে জায়গাটি এমন একটি জায়গা যেখান থেকে যেই পথ দিয়ে মানুষ টয়লেটে যাওয়া আসা করে সেরকম তার এক কোণে তিনি জায়গাটা নিয়েছেন, সেখানে তিনি কাগজ বিছিয়ে তার উপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে আপনি প্রথমে খুবই প্রশংসিত কাজ করছেন যে আপনি যেই জায়গায় নামাজের ব্যবস্থা নেই সেই জায়গায়ও আল্লাহকে ডাকছেন। ইনশাআল্লাহ আপনার এই প্রয়াস এবং চেষ্টায় দেখা যাবে ওই কোম্পানিতে অন্য মুসলমানদের জন্য নামাজের একটা জায়গা ব্যবস্থা হয়ে গেছে। স্বাভাবিকভাবে যে কোনো জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি, এয়ারপোর্ট, অন্যান্য হসপিটাল, সব জায়গায় একজন দুইজন এভাবে শুরু করেন, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। তারা মাল্টিফেথ রুম দিয়ে দেয় অথবা নামাজের একটা কর্নার দিয়ে দেয়, এটা তারাই ব্যবস্থা করে দিয়ে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আপনি চেষ্টা করেন এবং কোম্পানির সাথে হয়তো কথাও বলতে পারেন যে আমাকে কোনো একটা স্পেসে নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। আর যেহেতু আপনি পুরা ইসলামের জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আল্লাহ নবী বললেন যে আমার বৈশিষ্ট্য হলো আমাকে শেষ নবী করা হয়েছে, কোনো বিশেষ জাতি এবং গোষ্ঠীর জন্য নবী করা হয়নি। আগের নবীরা বিভিন্ন জাতি গোষ্ঠীর জন্য আসতো, আরবের জন্য নবী, অমুক এলাকার জন্য এক নবী, এভাবে পাঠানো হতো। কিন্তু আমাকে পাঠানো হয়েছে লিন্নাসি কাফা, প্রতিটি মানুষের জন্য, মানবতার জন্য কিয়ামত পর্যন্ত প্রেরিত হয়েছে। এবং আগের জাতিরা তারা নামাজ আদায় করত, নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করতে হবে, এর বাইরে অন্য জায়গায় নামাজ আদায় করা যাবে না। কিন্তু এই মুসলিম উম্মার বৈশিষ্ট্য হলো তাদের জন্য ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, পুরো পৃথিবীটাকে আমার জন্য মসজিদে রূপান্তর করা হয়েছে, যেখানে ইচ্ছা সেখানেই সেজদা দিতে পারবো। কাজে আপনি ওই জায়গায় যে সেজদা দিচ্ছেন কোনো অসুবিধা নেই। খেয়াল রাখতে হবে কোনো ভিজা জায়গা যদি হয় এবং নাপাক যদি থাকে, সেটা যদি চুষে জায়নামাজ যদি ভিজে যায় তখন সেখানে একটু প্রবলেম হবে। কিন্তু যদি শুকনো থাকে, কাগজ যদি সেটাকে ভিজাটাকে টেনে ফেলে এবং তার উপর যদি আপনি শুকনো জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ নামাজ আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের এই সংগ্রামগুলো, এই যে আমরা সংগ্রাম এবং জিহাদ করছি, এই সংগ্রামগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন ভালো ইবাদতের ফ্যাসিলিটি আমাদের জন্য সৃষ্টি করে দেন। আমিন। হ্যাঁ, পরবর্তী কলারের কাছে যাই। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমি বলছি, আমি যদি কোনো কারণে ফজরের নামাজ মনে করো খোঁজা হয়ে যায়, পরে যদি মিস করে ফেলি, পরে যদি আবার খোঁজা পড়তে চাই, আমি একটা প্রোগ্রাম শুনছিলাম যে খোঁজা পড়ার সময় আপনি সুন্নত নামাজ পড়ার লাগে না, খালি ফরজ গুলা খোঁজা করার লাগে। তো ওগুলা যদি একটু বুঝাইয়া করতে খুশি। জি, আর আমি ফোনটা রাখা পরে আপনি উত্তরটা দেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, প্রথমত ঈমানদারদের প্রশ্নে এসেছে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তখন সুন্নাহ কাজা করতে হবে কিনা। প্রথমত আমরা সব সময় নিজেকে এবং অন্য সকলকে সতর্ক করছি নামাজ যেন আমাদের কাজা না হয়। আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় আমাকে দিয়েছেন, আমি নিজের রুজি রোজগার, কাজকর্ম, ছেলে সন্তান, পরিবারের জন্য ব্যবহার করছি। আল্লাহ শুধু আমার কাছে 5 বার কিছু মিনিট চেয়েছেন নামাজ আদায়ের জন্য, সেটাকে সময় মতো আদায় করতে হবে। মহান রব্বুল আলামিনের এই বিশাল বিধান, এটাকে কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না, ছোট করা যাবে না এবং পিছনে রাখা যাবে না। কাজ, কর্ম, ঘুম ইত্যাদিকে বলতে হবে যে তুমি অপেক্ষা করো, আমার নামাজ শেষ করে নি। নামাজকে বলা যাবে না যে আমি আগে ঘুমিয়ে নিই তারপর নামাজ আদায় করব মন মতো, সেটা হবে না। আল্লাহ তাআলা বলছে ঈমানদারের পরিচয় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে রক্ষা করে, অর্থাৎ সময় অনুযায়ী তারা সঠিকভাবে আদায় করে। এই জন্য এরকম যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। হঠাৎ যদি হয় অসুস্থতা জনিত কারণে অথবা অনিচ্ছাকৃত, তখন যখনই আপনি জাগ্রত হবেন সাথে সাথে সুন্নত পড়বেন এবং ফরজ নামাজ আদায় করবেন। অর্থাৎ সুন্নাহ এবং ফরজ, যদি ঘুম অনিচ্ছাকৃতভাবে এসে গেছে, আপনি অ্যালার্ম দিয়েছেন, ব্যবস্থা রেখেছেন, তারপরে ঘুম ভাঙেনি, হঠাৎ ভেঙে দেখেন আপনি সূর্য উঠে গেছে, তখন আল্লাহ নবী বলেছেন কেউ যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে পড়ে নামাজের সময়, যখনই সে জাগ্রত হবে তাড়াতাড়ি ওযু করে সে নামাজ আদায় করবে। যখন আপনি নামাজ আদায় করবেন সেটাই তার ওয়াক্ত, তখন ফজরের সুন্নত আদায় করবেন,
এবং ফরজ আদায় করবে। তবে কেউ যদি অবহেলা করে দেরি করে জোহরের ওয়াক্ত হয়ে গেল, জোহরের নামাজের পরে আদায় করছে, পরে আদায় করে, তখন শুধু ফরজটাই আদায় করতে হবে। আশা করি আপনি দুইটার পার্থক্য বুঝেছেন। যখনই ঘুম ভাঙে তখনই যদি আপনি নামাজের দিকে চলে যান ফজরের, আল্লাহ মাফ করবেন, এবং সুন্নাহকে আদায় করবেন 2 রাকাত, তারপরে ফরজ আদায় করবেন। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।